সংখ্যালঘু মনটাকে একটু নেওয়া। দেখো, আমি সংখ্যালঘু পীর বংশের একজন সন্তানকে এখানে রাখলাম, কাসেম সিদ্দিককে আমি রাখলাম। তোমরা বোঝো কাকে ভোট দেবে, নওশাদ সিদ্দিককে ভোট দেবে না আমাকে ভোট দেবে। এই যে সংখ্যালঘুদের মধ্যে একটা বিভাজন, সেটা আবার কিন্তু তৈরি করে দিলেন। এবং দেখবেন এই নিয়ে যে তৃণমূলের যারা এতদিন ধরে আছেন, হিন্দু যারা বলিষ্ঠ, ওই পদটা তো কুণাল ঘোষের ছিল। তাহলে সেই কুণাল ঘোষের মতো বাগ্মিতা, সে ভালো কি খারাপ সেটা নিয়ে আমি বলছি না, তার বাগ্মিতা এবং আরও অনেক লিডার আছেন, তারা সেই জায়গায় বসার যোগ্যতা অর্জন করে, কিন্তু নতুন হঠাৎ এসেই ওই জায়গা আলোকিত করলো। এটা সাধারণ মানুষ কতটা মেনে নেবে সেটা কিন্তু, মানে হিন্দু যারা ভোটার তারা কতটা মেনে নেবে সেটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। এবং এটা বোঝা যাচ্ছে যে এই মাদ্রাসার উন্নয়ন আর মুসলমানদের উন্নয়ন, এবং যে কাসেম সিদ্দিক কি বললেন, সেবা করব, সেবা করার জন্য রাজনীতিতে গেছি। ইসলাম ধর্মের আমাদের সবচেয়ে মৌলিক গ্রন্থ, সেরা গ্রন্থ কোরআন এবং হাদিস, এইটাতে কোথাও বলেনি যে সেবা করার জন্য আপনার কোনো একটা চোর ডাকাতের দলে ঢুকতে হবে, কারণ ওনার কথা অনুযায়ী আমি বলছি। তাহলে সেবা করার জন্য আমি চোর ডাকাতের দলে যাব? তাহলে সেবা করার জন্য ঘরে বসে সেবা করা যায়, সেটা কোরআন, পবিত্র কোরআনে এই কথাটা বলে দিয়ে যে তুমি সেবা করলে, তুমি দল ফলের কথা তখন তো হয়নি ওসব কিছু, তাহলে ঘরে বসে উনি সেবা করতে পারতেন। সেবা করার জন্য এতে না অন্য কোনো ছক আছে এখানে, এবং চিফ মিনিস্টারের অন্য কোনো ছক আছে। দেখবেন ওনাকে কোনো একটা জায়গায় দিল, দেওয়ার পরে সেখানে যদি জিতে যায় ভালো, যে দেখো আমি একটা পীর জাতার ছেলে, আমার দলে কোনো পীর সাহেবের বংশের কেউ ছিল না, কিন্তু আমি পীর সাহেবের বংশের একজনকে নিয়েছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলিমরা তোমরা দেখো আমি সংখ্যালঘুদের কতটা ভালোবাসি। এই ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এটা শুধু দেখানো ভালোবাসা, ভোট বাক্সের জন্য ভালোবাসা। যদি সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন চাইতেন তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন এক যুগ গ্রুপ ডি রেজাল্ট বার হয়নি, মানে সেই হয়েছিল বামেদের আমলে, সোজা কথা। হ্যাঁ, এক যুগ, মানে তার গ্রুপ ডির কোনো রেজাল্টই বার হয়নি। কোর্ট বারবার বলছে আপনি নতুন পরীক্ষা, আপনি হচ্ছে কে ওইটা রেজাল্ট বার করুন। এ বারবারই বলছে হুজুর নতুন পরীক্ষা নেব। মানে কি? তার মানে কি কোনো কিছু সেখানে হাবিস নেই, কোনো কিছু নেই? তো মাননীয় মুখ্যমন্ত্রী তো এইটারই মন্ত্রী, সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী। তাহলে তিনি কি করছেন? তাহলে সেই 614টা মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ বন্ধ, এক যুগ ধরে বন্ধ। তাহলে মাদ্রাসা চলছে কি করে? তাহলে উনি সেই দপ্তরের মন্ত্রী হয়ে বসে আছেন, সেখানে এই 2-4 জন কে নিয়েছেন, তারা কি করবে? আপনার মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর মাদ্রাসাটাকে ঠিক করতে পারছেন না। এবং এই যে ওবিসি, দেখুন ওবিসিতে সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। চাকরি বাকরির ক্ষেত্রে ওবিসিদের কোনো উন্নয়নের কাজে এটা কোনো রকমের সাহায্য করবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। বয়সটা 3 বছর হতে পারে, কিন্তু এখানে কোনো কিছু হবে না। জেনারেল আর ওবিসির মধ্যে পার্থক্য, মানে কোনো পরীক্ষায় কাট অফ মার্কের পার্থক্য 1, কোনো সময় সমান, কোনো সময় 1.5, এর বেশি নয়। সুতরাং যে দেখো তোমাদের জন্য আমি এই ওবিসি করেছি, এত কিছু করছি, মানুষের কথা শুনতে হচ্ছে, সব ভোটমুখী কথা, অন্য কোনো কিছু নয়, সব ভোট ভোট ভোট। যে ওনাকে, ওনার দলের কাউকে জিজ্ঞেস করবেন বা কোনো সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করবেন আপনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, মাদ্রাসা মন্ত্রী, বিষয়ক মন্ত্রী, তাহলে মাদ্রাসাগুলোর একটা কেন মাদ্রাসা বাড়লো না? কেন বাড়লো না? তার মানে সেই বামফ্রন্টের ফসল আপনারা করে করে খাচ্ছেন সেখান থেকেই। এবং চাকরি নেই, আপনি অবাক হয়ে যাবেন যে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনে যেমন আছে তার আগে থেকে মাদ্রাসায় নিয়োগ নেই। তাহলে তার জবাব তো ওনাকে দিতে হবে। এই অনেক দিন পরে মাদ্রাসার আপার প্রাইমারি 9, 10, 11, 12 পরীক্ষালো, রেজাল্ট বার হয়ে গেল, কোর্ট বলে দিল, কিন্তু ও এখনো রেজাল্ট বার করে। নিয়োগটা হবে কি করে? মানে রেজাল্ট বার হয়ে যেত অন্তত 3 মাস আগে, কিন্তু কেন বার করছে না আমরা তো কেউ বুঝতেই পারছি না। তারা চাকরি প্রার্থীর যারা ইন্টারভিউ দিয়ে আছে তারা অধীর আগ্রহে বসে আছে যে আমাদের এখনো রেজাল্ট বার করে না।
এর পিছনে কি রহস্য আমি তো বুঝতে পারছি না। তার মানে ওরা রেজাল্ট বার হলে ওরা মাদ্রাসায় যাবে, মাদ্রাসাগুলো তাহলে একটু ভালো স্বাস্থ্যকর হবে, পরিবেশ হবে, ছাত্রছাত্রীরা আসবে, বা আমাদের মাস্টারমশাই এসছে, সায়েন্স গ্রুপ শুরু হবে না, যাতে এটা বন্ধ হয়ে যায়। মানে অন্ধকারেই যাতে থেকে যায় সংখ্যালঘুরা, সেইটাই কি একেবারে পরোক্ষভাবে চাইছে? একেবারে পরোক্ষ। এবং আপনি অবাক হয়ে যাবেন, 440টার উপরে স্কুলে আরবি আছে, আচ্ছা। আর এই স্কুল সার্ভিস কমিশনের শূন্য পদ মাত্র 31টা। ভাবা যায়, দীর্ঘ এত বছর পরীক্ষা হয়নি, তার মাত্র 31টা হচ্ছে শূন্য পদ। 440টা, আমি স্কুলের কথা বলি, স্কুলে যারা আরবি আছে, তার মানে আরবি তুলে দেওয়ার পরিকল্পনা কি? এটা সংখ্যালঘুদের জানা উচিত যে এই আরবি কিন্তু 99% মুসলিম যারা ছাত্রছাত্রী তাদের জন্য শিওর শট। 1% হয়তো এখন বর্তমানে SC ST তারা এই 1% ওখানে বসছে, কিন্তু এই যে পুরো ফুললি মুসলিম ছেলেমেয়ে কিন্তু অ্যারাবিক নিয়ে পড়ে, তাহলে তাদের চাকরিটা তো নিশ্চিত ছিল। অর্থাৎ অ্যারাবিক তুলে দাও স্কুলগুলো থেকে, মাদ্রাসা তো যা করার করে দিয়েছে, স্কুলগুলো থেকে আরবি তুলে দাও। এবং আরবির যারা শিক্ষক তারা তো ধর্মপান টাইপের আর কি, টুপি দাড়ি তাদের আছেন, সুতরাং তাদেরকে বঞ্চিত করছে। আর উনি বলছেন উনি সংখ্যালঘুদের ভালোবাসেন, এটাই হলো সংখ্যালঘুদের ভালোবাসা? এটা সংখ্যালঘুদের আকার ইঙ্গিতে প্রতারণা ছাড়া আর কোনো কিছু নয়। আর একটা কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা জানি যে সমাজকে উন্নত করতে গেলে সমাজে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার প্রয়োজন। যেখানে স্যার আমি যেটাই বলছিলাম যে পুলিশের ক্ষেত্রে নিয়োগ বা IAS IPS, আপনি তো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ান, সুতরাং এই উচ্চ স্তরে যদি একটা অংশের মানুষ না উঠতে পারে, তাহলে যেটা ভবিষ্যতে তারাও কিন্তু এগোতে পারবে না, আলো দেখাতে পারবে না। ঠিক, কিন্তু এই যে মাদ্রাসার মধ্যে কতজন ছাত্রছাত্রী আজকে এই উচ্চ স্তরে পৌঁছাতে পারছে? দেখুন, যে মাদ্রাসা ছাড়া, এই যে মাদ্রাসা থেকে হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ারিং হয়েছে কিছু বছর, সেটা বামফ্রন্টের সময় আমি দেখেছি। আচ্ছা, বামফ্রন্টের সময় দেখেছি। হ্যাঁ, মানে এখানে বেসরকারি অনেক আছে, আলামিন মিশন আছে, আরো আল হিলাল ইত্যাদি অনেক রকম আছে, সেখান থেকে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারিং ভালোই বার হচ্ছে। হ্যাঁ, প্রাইভেট। এবারে এখানে সেই শিক্ষার আধুনিকরণটা করে দেয়নি তো, শিক্ষার আধুনিকরণ করে দেয়নি। ওই যাও গে খেয়ে তারপরে চলে আসবে, শিক্ষক মশাই নাই, তারা পড়াশোনা করবে কি করে, তারা সায়েন্স সাবজেক্টটা জানবে কি করে? এক শিক্ষক মশাইয়ের অভাব। তাহলে সেইটা উনি করুক। উনি চাচ্ছেন তোমরা যেমন আছো ওই দিন আনা দিন করো খাচ্ছ, লাঠি ধরো, বন্দুক ধরো, গুলি ধরো, আমার হয়ে লড়ো, তাহলে ভোটে আমি জিতে আসবো। তোমরা যেমন মূর্খ, কম শিক্ষিত, কম অশিক্ষিত হয়ে আছো, এবং ওই যে চোর ডাকাত তকমা দিচ্ছে সবাই, তোমরা এটাই হয়ে থাকো, তাহলে এটা আখেরে মমতা ব্যানার্জির লাভ।